দর্শক, মতিঝিল থেকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি ইফতেখার আলম। সপ্তাহে 5 দিন রবি থেকে বৃহস্পতি এই সময়টাতে ব্যবসা বাণিজ্যের নানা দিক নিয়ে আপনাদের সাথে কথা বলি। দর্শক, আজকে আমাদের বিষয় হচ্ছে বাজেট ও শেয়ার বাজার। এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আজকে রয়েছেন প্রাইম ফাইন্যান্স ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোশাররফ হোসেন। আমরা এখন কথা বলছি তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। বাজেট কিন্তু সন্নিকটে, খুব কাছাকাছি চলে এসেছে। আপনাদের পক্ষ থেকে কিন্তু এনবিআর এর সাথে বেশ আলোচনা চলছে যে কি কি হতে পারে না হতে পারে, কি কি ধরনের পরিকল্পনা নিয়ে আপনারা কথা বলেছেন? আমরা আসলে এই ক্যাপিটাল মার্কেটের যে বিষয়গুলো রয়েছে বাজেটের সাথে সম্পর্কিত, এগুলো নিয়ে আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রাইম আমাদের যে আপনার ফাইন্যান্স মিনিস্টার সাহেব, ওনার সাথে কথা বলেছি। দেন আপনার এনবিআর এর চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলেছি মিটিং করে, এবং আমাদের রিটেন প্রপোজাল তো ছিলই। সেখানে খুব আপনার ডিটেইল প্রপোজালই আপনার দেওয়া হয়েছে। সেগুলো ঠিক এখানে অত ডিটেল হয়তো বলা যাবে না, তবে দু একটা জিনিস হয়তো দর্শকদের জন্য বলা যেতে পারে। সেখানে আমরা যেটা প্রপোজাল রেখেছি, ক্যাপিটাল মার্কেটে আপনার কয়েক ধরনের ইন্টারমিডিয়ারিজ রয়েছে, তার মধ্যে মার্চেন্ট ব্যাংকস, স্টক ব্রোকার, অ্যান্ড দেন আপনার এএমসিস। তো তিনজনের রেট কিন্তু তিন রকমের রয়ে আছে, অথচ অল অফ দেম আর প্লেয়িং ইন আপনার সেম মার্কেট, ক্যাপিটাল মার্কেট। শেয়ার ট্রেড করছি, অ্যাডভাইজরি করছি, ডিলারের মাধ্যমে আমরা ইনভেস্ট করছি সেই ক্যাপিটাল মার্কেটেই। তো এখানে দেখা যায় যে মার্চেন্ট ব্যাঙ্কগুলো ট্যাক্স দিচ্ছে 37.5%, অ্যান্ড অন্য যারা আছে তারা ডিফারেন্ট রেটে দিচ্ছে। তো আমাদের এখানে কারো প্রতি ঠিক ওইরকম না যে ওরে কম দেওয়া হলো কেন, এটা নয়, সেম রেটে দেওয়া উচিত। এবং সেই জায়গায় আমরা একটা প্রপোজাল রেখেছি যে বটম লাইন যে রেটটা আছে, সেই রেটটা তিনজনের জন্য অ্যাপ্লিকেবল করা যায় কিনা। তো এটা ওনারা অবশ্য এতদিন ধরে নোটিসড হয়তো ছিলেন, সেভাবে বিষয়টা দেখেননি। এবার আমাদেরকে অনেকটা বলেছেন যে এটা ওনারা পজিটিভলি দেখবেন, কারণ সেই মার্কেটেই আমরা কাজ করছি, ডিফারেন্ট রেট কেন অ্যাপ্লিকেবল হবে। এটা একটা ইম্পর্টেন্ট প্রপোজাল আমাদের ছিল। অ্যান্ড সেকেন্ড আরেকটা ছিল, আপনার জানবেন যে লিস্টেড কোম্পানি যেগুলো, এরা কিন্তু একটু রেশন পায় কর্পোরেট ট্যাক্স রেটে, সেখানে একটু আপনার রিবেট পায় সার্টেন পার্সেন্টেজ। তো দ্যাট ইজ আপনার যদি নন লিস্টেড হয় তাহলে তাকে হয়তো 37.5% ট্যাক্স দিতে হয়, কিন্তু লিস্টেড হয়ে গেলে লেসার দেন দ্যাট, এরকম একটা সুবিধা দেওয়া আছে আইনে। ভ্যাটে কিন্তু এরকম কোনো সুবিধা দেওয়া নাই, যদিও ভ্যাটে কিন্তু আপনার ট্রাঙ্কেটেড রেট বলতে একটা বিষয় কিন্তু রয়েছে। সেই ট্রাঙ্কেটেড রেটে যদি আপনার দেওয়া যায় তাহলে অনেক কোম্পানি কিন্তু লিস্টেড হতে ফার্দার আপনার ইন্টারেস্ট নেবে। এখানে যেমন হচ্ছে যে সব কোম্পানি আপনার ভ্যাটের অ্যাপ্লিকেবিলিটি নাও থাকতে পারে, যেমন যেগুলোতে আপনার ভ্যাটের অ্যাপ্লিকেবিলিটি আছে, জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি, ইভেন সার্ভিসের উপরে ভ্যাট রয়েছে, প্রোডাক্টের উপর ভ্যাট রয়েছে, তারা কিন্তু আপনার এই লিস্টেড হতে ইন্টারেস্টেড হবে। তো এটা আমাদের একটা প্রপোজাল ছিল, এটাও দেখা যায় যে ওনারা কিন্তু খুব পজিটিভলি নিয়েছেন। সেখানে ট্রাঙ্কেটেড রেট অ্যাপ্লাই করা যায় কিনা, যেগুলো আপনার লিস্টেড হবে কোম্পানিগুলো। আরও বেশ কিছু প্রপোজাল আমাদের রয়েছে, তার মধ্যে একটা ছিল যে যারা আপনার হিউজ মার্জিন দিয়েছে এই ক্যাপিটাল মার্কেটে, তারা কিন্তু নেগেটিভ ইকুইটির একটা বড় ধরনের চাপে রয়েছে, এবং ডে বাই ডে কিন্তু এটা আরও বাড়ছে নেগেটিভ ইকুইটিটা বলতে কি হচ্ছে, আমি যে টাকাটা দিলাম মার্জিনে, সেই টাকাটা আর রিকভারেবল নয়, এইটাই আমাদের এন্ডে নেগেটিভ ইকুইটি। এই নেগেটিভ ইকুইটিটা কিন্তু ডে বাই ডে বাড়ছে, এর মানে আমার যে অ্যাসেট রয়েছে সেটা কিন্তু আপনার ইরোশন হয়ে যাচ্ছে। তো মার্কেটের কারণে এইটাকে কিভাবে ট্যাক্সের যে ইনকাম আমরা ক্যালকুলেট করছি, সেখানে এটাকে কিভাবে রাইট অফ করে দেখানো যায়। রাইট অফ করে আমার যদি ইনকাম থাকে দেন আমি ট্যাক্স দিব। এখন এই জায়গাটাতে প্রবলেমটা হচ্ছে আমাদেরকে কিন্তু প্রভিশন করে রাখতে হবে ফাইন্যান্সিয়ালসে। তো সেই প্রভিশনটা ইনকাম ট্যাক্সের আইনে বলা আছে যে অ্যাডব্যাক করে ট্যাক্সের রেটটা পুট করতে হয়। তো যখনই অ্যাডব্যাক করছে তখন কিন্তু আপনার কি হচ্ছে, আমার ইনকামটা বেড়ে যাচ্ছে, ইনফ্যাক্ট ওই ইনকামটা কিন্তু আমার রিয়েলাইজড ইনকাম না, এবং ওই ইনকামটা আদৌ আমি কখনো পাবো না, অথচ আমাকে ট্যাক্সের একটা প্রেশারে থাকতে হচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে আমাদের খুব স্পেসিফিক প্রপোজাল ছিল আমাদের অনারেবল ফাইন্যান্স মিনিস্টার সাহেবের কাছে, এবং এনবিআর চেয়ারম্যান সাহেব উইথ হিজ টিম
আমাদের ভালো মিটিংই হয়েছে। মোটামুটি বাজেট নিয়ে এগুলোই, আরও অনেকগুলো প্রপোজাল এর মধ্যে আছে, বাট মেজর অংশগুলো আমি এখানে আপনাকে বললাম আর কি। আমরা আরেকটা জিনিস দেখতে পেয়েছি যে এর মধ্যে কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে যে প্রণোদনার বিষয়টুকু সেটাও কিন্তু আসছে। আপনারা যারা ক্যাপিটাল মার্কেটে যারা লিস্টেড কোম্পানি, ব্যাংকগুলো যারা সাবসিডি কোম্পানি আছেন তাদের জন্য এক ধরনের সময় বাড়ানোর বিষয়টি কিন্তু চলে এসেছে। বিষয়টা যদি আমাদের জানাতেন। এটা নিয়ে আসলে এই জন্য মার্কেট কিন্তু এখন একটুখানি ঘুরে দাঁড়িয়েছে। গত সপ্তাহে কিন্তু আপনার দেখে থাকবেন যে বাংলাদেশ ব্যাংকের যে স্ট্যান্ড ওনারা নিয়েছে ওভার এক্সপোজার নিয়ে, এটা কিন্তু মার্কেটের জন্য খুবই পজিটিভ। এবং ওনারা যেটা নিয়েছে এইটা আমি মনে করি এর আগে যেটা এক্সটেনশনের একটা বিষয় নিয়ে কিন্তু মার্কেটে একটা ইয়ে ছিল সবার মধ্যে একটা, হ্যাঁ, যে হবে না হচ্ছে না কেন, সামথিং লাইক দ্যাট। কিন্তু ওটার চেয়ে বেটার হয়েছে এই প্রপোজিশনটা। এবং এইটাতে কিন্তু মার্কেটের টোটাল যে আপনার আমাদের ফ্র্যাটার্নিটি আছে সবারই একটা গুড ফিলিং থাকা উচিত যে হ্যাঁ, বা আমাদেরকে এনকারেজ করা উচিত বাংলাদেশ ব্যাংক যে পলিসি সাপোর্ট আমাদেরকে দিয়েছে ক্যাপিটাল মার্কেটকে, এটা উই শুড ওয়েলকাম ইট, এবং আমরা ওনাদেরকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। ওনারা যেটা করেছে এইটা কিন্তু ফার্দার বেটার এই সেন্সে আমাদের যে ওভার এক্সপোজড লোন আছে সেইটা কি হতো, ওটাকে যদি এক্সপোজারে নিয়ে আসার জন্য আমাকে টাকা দিতে হতো, হ্যাঁ, কাকে টাকা দিতে হতো, আমার প্যারেন্ট কোম্পানিকে টাকা দিতে হতো। তো সেই টাকাটা কোত্থেকে পেতাম, আমি মার্কেট থেকে নিতে হতো। আর মার্কেট থেকে টাকা নিতে গেলে কি হতো, আমাকে সেল করতে হতো, এর মানে সেল প্রেশার আসতো এবং মার্কেট কিন্তু ফল করতো। তো এখন আর ওই টাকাটা আর ফেরত দিতে হবে না, ওইটাকে কনভার্ট করে নেবে ইকুইটিতে। এর মানে আপনার লোনটাকে ইকুইটিতে আপনার কনভার্ট করার জন্য বাংলাদেশ ব্যাংক একটা পলিসি দিয়েছে। এটা অবশ্য ওনাদের অনুমোদন লাগবে এবং ওনারা এটা কেস টু কেস করবেন, যে ব্যাংক হোক, এবং এফআইটাও এখানে চলে আসবে ডেফিনেটলি। আপনার ব্যাংক এবং এফআই যারাই তার সাবসিডিয়ারি ওর অ্যাসোসিয়েট কোম্পানিকে লোন দিয়েছে এবং সেখানে যেই পার্সেন্টেজে ওভার এক্সপোজার আছে সেইটাকে আপনার ক্যাপিটালে কনভার্ট করে নেবে। ক্যাপিটালে কনভার্ট করবে কিভাবে, আপনার ওই অ্যাসোসিয়েট কোম্পানি ওর সাবসিডিয়ারি কোম্পানির বইতে ওনার ওভার এক্সপোজড সমপরিমাণের লোনটা ক্যাপিটালে ওনারা রিকগনাইজ করে নেবে, ডেফিনেটলি উইথ দি পারমিশন অফ দি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। অ্যান্ড প্যারেন্ট কোম্পানির বইতে ওনারা এটাকে ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি অর অ্যাসোসিয়েট এইভাবে দেখাবে। তো এই ক্ষেত্রে কিন্তু আর সেল করা লাগছে না এবং সেল প্রেশারও মার্কেটে আসছে না। উপরন্তু এটা আপনার আরও স্টেক বাড়লো প্যারেন্ট কোম্পানিগুলোর, মানে আপনার ব্যাংক এবং এফআই যারা আছে, দোজ হু আর আন্ডার দি সুপারভিশন অফ সেন্ট্রাল ব্যাংক, ওনাদের কিন্তু আপনার আদার ওয়ে ক্যাপিটাল মার্কেটের এক্সপোজার বাড়লো। লোন এক্সপোজার কিন্তু কমলো, বাট ক্যাপিটাল মার্কেটের এক্সপোজার যেটা সেটা বাড়লো। তো এই ক্ষেত্রে এইটা ডেফিনেটলি খুব ভালো একটা উদ্যোগ সেন্ট্রাল ব্যাংকের এটা, এবং মার্কেট কিন্তু সেভাবে রেসপন্সও করেছে। আপনি দেখেছেন যে গত কয়েকদিন ধরে কিন্তু একটু আপ ট্রেন্ড আছে মার্কেট এবং ভালো আছে। এটা ধারাবাহিকতার কি বজায় থাকবে বলে আপনি মনে করছেন? হ্যাঁ, কারণ এখন তো এটা সেটেলড হলো। আপনার একটা কি বলা যায়, লং ড্রন একটা আমাদের ইয়ে ছিল, আনসার্টেনটিজ ছিল, সেটা কিন্তু খুব ভালোভাবে আপনার এটার এন্ড হয়েছে। তো এইটা আপনার ভালো হবে। ডেফিনেটলি সামনে বাজেটের বিষয় রয়েছে, তো বাজেটেও গভর্নমেন্ট ডেফিনেটলি চিন্তা করছে যে কিভাবে মার্কেটকে, যেহেতু আমরা নানা কর্নারে যারা পলিসি মেকার ওনাদের সাথে কথা হয়েছে এবং দে হ্যাভ গিভেন আ সর্ট অফ আপনার কি বলা যায় পজিটিভ সিগন্যাল, ঠিক বলবো না, পজিটিভ অ্যাটিটিউড দে হ্যাভ শোন যে হ্যাঁ এটা তো করা উচিত, যেটা হচ্ছে যে আপনার ট্যাক্স রেট যেটা হারমোনাইজ করা উচিত, এটা কিন্তু ওনারা অ্যাগ্রি করেছেন। তারপরে আপনার ট্রাঙ্কেটেড রেটে ভিএটির যে বিষয়টা সেটাও কিন্তু আপনার অ্যাগ্রি করেছেন। দেন হচ্ছে আপনার যে আরেকটা যেটা আমি বললাম যে নেগেটিভ ইকুইটির কারণে যেটা আমরা প্রোভাইড করতে হয় আমাদের ফাইন্যান্সিয়ালসে, সেটাকে অ্যাড্রেস করার বিষয়টা ওনারা ভেবে দেখবেন, এরকমই আমাদেরকে বলেছেন আর কি। তো সেই কারণে সামনে কিন্তু বাজেটের একটা পজিটিভ ইম্প্যাক্ট আমরা আশা করি এবং সব মিলে কিন্তু মার্কেট ভালো যাবে। কারণ আবার সামনে আরেকটা হচ্ছে আপনার জুন ক্লোজিং, ইউনো। তো জুন ক্লোজিংয়ে যেসব জুন ক্লোজিংয়ে কিন্তু বেশিরভাগই আপনার গভর্নমেন্ট ওন শেয়ারের ইয়ার এন্ড থাকে। তো আমরা ধরেই নেই যে মার্কেটে দুটো ক্লাস্টারে ভালো শেয়ার রয়েছে, ওয়ান ইজ গভর্নমেন্ট শেয়ার, অ্যানাদার ওয়ান ইজ এমএনসিজ। তো গভর্নমেন্ট শেয়ারগুলো কিন্তু আপনার ইয়ার এন্ড সামনে, তো এখানে আপনার কিন্তু বিনিয়োগের জন্য এখন আবার ইনভেস্টররা কিন্তু আপনার ইনভেস্ট করার জন্য ইন্টারেস্ট নেবেন, অন্য জায়গা থেকে ফান্ড এনে এখানে হয়তো ইনভেস্ট করতে পারেন।
কারণ আপনি জানেন যে ব্যাংকে কিন্তু এফডি রেট এখন একেবারে বলা যায় বটম লেভেলে। তো ওইখান থেকে কিন্তু আসলে ক্যাপিটাল মার্কেটে ইল্ডটা অনেক বেটার দেন দিকে আপনার ফিক্সড ডিপোজিট। তো সেই সব কারণে মার্কেট আমার মনে হয় যেটা আপনি জানতে চাচ্ছেন যে যাবে কিনা এরকমটা, আমরা আশা করি যে এরকমটা ভালো যাবে। জনাব মোশাররফ, আমরা এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফেরত এসে আমরা বিষয়ে আপনার সাথে আরও কথা বলছি। দর্শক, মতিঝিল থেকে অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি মতিঝিল থেকে অনুষ্ঠানে। বাজেট ও শেয়ার পেশার এই বিষয়ে আমাদের সাথে কথা বলছেন প্রাইম ফাইন্যান্স ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোশাররফ হোসেন। আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম শেয়ার বাজারে। এখন যে অবস্থাটা দেখা যাচ্ছে, কিছুদিন কিন্তু গত এই সপ্তাহটা যদি বিশ্লেষণ করি, কিছুটা নেতিবাচক ধারার দিকে কিন্তু যাওয়া। সকালেও আমরা আজকে দেখতে পেয়েছি নেতিবাচক শুরু করলো, ইতিবাচক ধারার দিকেও কিন্তু তারপরে পিছিয়ে পড়া। সেক্ষেত্রে কিন্তু আবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কিন্তু ঠিক উল্টো দিকের ধারাবাহিকতাটা বজায় রেখেছে। সূচক এবং যে আমরা যেটা বলি লেনদেনের বিষয়টিকে, দুই স্টক এক্সচেঞ্জের মধ্যে কিন্তু এক ধরনের ছোটখাটো পার্থক্য দেখা যাচ্ছে। এগুলি কিন্তু যারা বিনিয়োগকারী নতুন আসছেন তাদের মধ্যেও কিন্তু এক ধরনের আমরা যাকে বলি প্রভাবটা কিন্তু পড়ছে। সেই সাথে নতুন শেয়ার যেগুলো আসার কথা বা যারা আসছেন, সেটা বাজারে ঢুকলে কি বাজারে পরিবর্তনের আভাসটা আরো জোরালো হবে কিনা? প্রথমে যেটা আপনি বললেন যে ডিএসসি এবং সিএসসি, এইটাতে আপনার দুই ধরনের পারসেপশন তো মার্কেটে রয়ে আছে। একটাতে আমরা বেশি অভ্যস্ত, আরেকটাতে আসলে কম অভ্যস্ত। তো যেটা আপনার কম সেটা হওয়াটা উচিত না। এবং আমরা বিভিন্ন ফোরামে যারা আমরা মার্কেট ইন্টারমিডিয়ারিজ আছি, মার্কেটকে আরও ভাইব্রেন্ট করার জন্যে, স্ট্যাবল করার জন্য আমাদের কিন্তু সাজেশন থাকে যে দুটো স্ক্রিনই আপনার পাশাপাশি থাকুক, ডুয়াল স্ক্রিন, মানে খুললেই যেন দুটো মার্কেটে থাকে, দুটোতেই যেন ট্রেড করা যায়। আমি জানি না এটা টেকনিক্যালিটিস কোনো প্রবলেম রেজ করবে কিনা, তবে হওয়াতে উচিত। কারণ আমাদের দুটো মার্কেট আছে, একটা মার্কেটে আপনার যা ট্রেড হয় অন্য মার্কেটে দেখা যায় 1/10 হয়। এতে কি হয়, ওই মার্কেটে আপনার যারা আপনার মেম্বার আছে বা ট্রেড হোল্ডার এখন আছে, ওনাদের কিন্তু আপনার কি বলা যায় সাবসিস্টেন্স যেটা বা আপনার ব্রেক ইভেনে থাকা, সেটাও কিন্তু হচ্ছে না। কারণ ট্রেড ভলিউমের সাথে কিন্তু ওনাদের রেভিনিউ রিলেশনশিপ, তো ওইটা ট্রেড ভলিউমটা কিন্তু বাড়ানো উচিত। এইটার জন্য আসলে ওনাদেরও ইনিশিয়েটিভ আছে, আমরা দেখতে পাই এবং শুনতেও পাই, বাট হচ্ছে না। প্রথমে যেটা আমি বললাম যে পারসেপশনের কারণে, বা ফ্রম দি ভেরি বিগিনিং আমরা হয়তো ডিএসসিকে দেখেই অভ্যস্ত এবং সেভাবেই কিন্তু আমরা ট্রেড করে যেতে কমফোর্ট ফিল করি, বাট কিছু হচ্ছে। তবে এটাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে, এটা হলো নাম্বার ওয়ান। আর নাম্বার টু, যেটা আপনি বললেন যে নতুন শেয়ার আসলে মার্কেটকে হেল্প করবে কিনা, হ্যাঁ, ভালো শেয়ার আসলে তো অবশ্যই মার্কেটকে হেল্প করবে। এবং এইটা আমাদের রেগুলেটরের একটা কনস্ট্যান্ট একটা স্পিরিট আমাদেরকে দেওয়া, যে যারা আমরা মার্চেন্ট ব্যাংকার হিসেবে কাজ করি, ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করি, যে ভালো ভালো শেয়ার রিজনেবল প্রাইসে নিয়ে আসা, এবং সেটা পারলে ফেস ভ্যালুতে। যদিও এটা ডিফিকাল্ট, কারণ এখানে আপনার যারা স্পন্সর থাকেন ওনারা কিন্তু আপনার চায় না যে একটা দীর্ঘদিনের প্রচেষ্টার একটা কোম্পানিকে ফেস ভ্যালুতে দিতে। তো এবার এসে লাস্ট যেটা নতুন আইন হলো 2015 সনে পাবলিক ইস্যু রুল, সেখানে আপনার বলা হলো যে প্রিমিয়ামে যদি যেতে হয় তাহলে মার্কেট উইল ডিটারমিন দি প্রাইস, দ্যাট ইজ আপনার বুক বিল্ডিং মেথড। আর ফিক্সড প্রাইসে ইস্যু ম্যানেজার এবং ইস্যুয়ার কোম্পানি দুজনে আপনার ফাইল ওকে করে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে দিবে। তো এইটা আপনার কিন্তু আপনার মার্কেটের জন্য ডেফিনেটলি একটা গুড সাইন ফর ব্রিঙ্গিং গুড কোম্পানি উইথ প্রিমিয়াম। এবং গুড কোম্পানি উইদাউট প্রিমিয়ামও কিন্তু আসতে পারে, স্মল ক্যাপ করে, যেটা স্মলেস্ট সাইজ, সেটা দিয়ে সে মার্কেটে চলে আসতে পারে। আসার পরে কিন্তু মার্কেটে নানা রকমের সুবিধা রয়েছে, সে বোনাস দিতে পারে, আরও এক্সপানশনে যেতে পারে, এবং তার যে পাবলিসিটি হয়, যে সে যে পাবলিকলি হয়, এটা কিন্তু তার ব্র্যান্ড বিল্ডিংয়ের জন্য, ব্র্যান্ড ইমেজের জন্য খুব বড় ধরনের হেল্প করে। তো আমার মনে হয় যে আমাদের সবগুলো মার্চেন্ট ব্যাংকাররাই এটাতে খুব সোচ্চার থাকা উচিত, ভালো ভালো কোম্পানিগুলোকে আরও বেশি লিস্টেড করা। এবং আমাদের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তো বসেই আছে, ভালো শেয়ার গেলে উইথ গুড ট্র্যাক রেকর্ড এবং সাপোর্টিং ডকুমেন্টস যদি প্রপারলি ডিউ ডিলিজেন্স করে দেওয়া হয়, তাহলে ওনারা কিন্তু দিয়ে দিচ্ছেন। এবং গভর্নমেন্টের এন্ডের যে কোম্পানিগুলো আছে সেগুলোও কিন্তু আপনার লিস্টেড হওয়ার জন্যে গভর্নমেন্টের এন্ডের থেকেও কিন্তু আপনার টার্গেট দিয়ে দেওয়া হয়। বিশেষ করে যে আপনার পাওয়ার সেক্টরের যে কোম্পানিগুলো আছে, আপনি জানেন এনাদেরকে কিন্তু আপনার কেন ওনারা
যাচ্ছে না, এটা মিনিস্ট্রি থেকে কিন্তু বারবার জানতে চাওয়া হয় কারণ, বা যাওয়ার জন্য তাগিদ দেওয়া হয়। তো এটা সব তো পলিসি মেকার, আমাদের গভর্নমেন্ট, আমাদের রেগুলেটর সবাই কিন্তু চায়। ইভেন আমরা যারা এখানে সাপোর্ট সিস্টেমে আছি, মার্চেন্ট ব্যাংকার, আমরাও চাই যে ভালো কোম্পানিগুলো আসুক আরও, এবং আসলে মার্কেট আরও ভালো হবে। জনাব মোশাররফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আমরা আশা করছি সকল বাধা পেরিয়ে আবারও পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে বাংলাদেশে। আপনাকে ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ। দর্শক, মতিঝিল থেকে অনুষ্ঠান আজকে এ পর্যন্তই। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। ততক্ষণ পর্যন্ত চ্যানেল 24 এর সাথে থাকুন।